আমার চ্যানেল সমনিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে অন্য কোনো ব্লগ নয়, আমি আগের ব্লগেই বলেছিলাম যে দুটো অন্যরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, অন্যরকম ব্লগ আপনাদের জন্য আসতে চলেছে। আর সেটা কিছুই না, আমাকে দেখে বুঝতেই পারছেন, হয়তো অনেকে গেস করছেন, তাও আমি বলে দিচ্ছি। আজকে আমি একটা হলুদ শাড়ি পরে, অলরেডি শাড়িটা অ্যাকচুয়ালি পরে আমি রেডি হয়ে নিয়েছি। তো যে দুটো ধামাদার ব্লগের কথা বলেছিলাম সেটা আমি এখনই রিভিল করে দিচ্ছি, সেটা কিছুই না। আর দুদিন বাদেই আমাদের বাগদেবীর আরাধনার দিন, অর্থাৎ সরস্বতী পুজো, বাঙালির একটা খুব পছন্দের একটা উৎসব। তো সেই জন্য আজকে আমি যে হলুদ শাড়িটা পরেছি, আমি সকালবেলার একটা ডে টাইম মেকআপ লুক আপনাদের জন্য শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। এর আগে আমি পুজোর সময় কিছু মিনি ব্লগ শেয়ার করেছিলাম আমার মেকআপ টিউটোরিয়ালের, আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। তো আজকে আমি তার জন্য একটা লং ভিডিও আনছি, তো আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন, আমি আর বেশি কথা বলছি না, আমি সরাসরি মেকআপ টিউটোরিয়ালে যাচ্ছি, চলুন দেখতে থাকুন। তো প্রথমেই বন্ধুরা, আমি আগে ফেসটা তো ময়শ্চারাইজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। ফেসটা আমি ময়শ্চারাইজ বন্ধুরা, করে নিয়েছি। আমি আগেই সরি ময়শ্চারাইজ বলে করে নেওয়ার দিচ্ছি, পরে আমি কারণ প্রাইমার আমি ইউজ করব। আমার পুরো ডে ব্লগ টাইম আমি হোক নাইট ফোনেই টাইম শ্যুট হোক, করি। প্রাইমার ডেফিনেটলি আর ইউজ যেহেতু করা এটা ডে উচিত, টাইম লুক, কারণ তাই আমি প্রাইমার আমার থাকলে বাড়ির একটা স্কিনের জানলাতেই উপর বসে লেয়ার বসে এটা ক্রিয়েট হয়, শ্যুট তাতে করছিলাম ডিরেক্ট স্কিনের দিনের মধ্যেও আলোতে, মেকআপটা যাতে ভালো যায় না। লাগে তো যাদের দেখতে। সেন্সিটিভ তো স্কিন তাদেরও ব্যাকগ্রাউন্ড প্রবলেম হবে না। প্রচুর নয়েজ আর আসবে, প্রাইমার প্রচুর থাকলে সবথেকে আওয়াজ, বড় কথা, সাউন্ড, আপনারা অনেক যতক্ষণ কিছু ইচ্ছে আপনারা চান, পাবেন। যদি তো ভালো কোয়ালিটির আই এম প্রাইমার ভেরি ইউজ ভেরি করেন তাহলে সরি, আমার অনেকক্ষণ কিছু ধরে করার মেকআপটা নেই। আপনাদের প্লিজ লং স্টে ওগুলোকে থাকবে, একটুখানি কিচ্ছু হবে ইগনোর না, অ্যাজ করে ইট ইজ থাকবে। মানিয়ে তো নেবেন। চলুন এবার ব্যাস প্রাইমার ইউজ এতটুকুই, করি। আপনারা তো ব্লগটা আমার কাছে এনজয় আপাতত করতে ব্লু থাকুন। হেভেনের প্রাইমারটাই আছে, আমি সেটাই ইউজ করছি। খুব অল্প অ্যামাউন্টে আমি নিচ্ছি, নিয়ে জাস্ট আমার টি জোন এরিয়াটাতেই আমি ইউজ করব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও এটাকে মিক্স করতে পারেন, বাট হাত আছে, আমি হাত দিয়ে অ্যান্ড ফিঙ্গারের সাহায্যেই আমি প্রাইমারটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমি জাস্ট কদিন আগেই আমার ব্রণ হয়েছিল, তো আমি জাস্ট সেই জায়গাগুলোতেই চেষ্টা করছি, আগে ফার্স্ট ওই জায়গাগুলোকেই আমি একটুখানি ফাউন্ডেশন দিয়ে করছি। আপনারা চাইলে কনসিলার ইউজ করতে পারেন, আমি কনসিলার আর ইউজ করছি না, আমি ফাউন্ডেশনটাই করছি। এবার আমি টোটালটাই ভালো করে ব্লেন্ড করে নেব, খুব হালকা হাতে ব্লেন্ড করবেন। আর ফার্স্টেই সবাই একটুখানি চেষ্টা করবেন যে ফার্স্টে একটুখানি অল্প কোয়ান্টিটিতে নিয়ে সেটা আগে ব্লেন্ড করে নেওয়ার। তাতে কি হয়, কোনো প্রোডাক্টই আমাদের ফেসে মানে এক্সেসিভ হয়ে যায় না। এই যে আপনারা দেখতেই পেলেন যে ফাউন্ডেশনটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। মোটামুটি আমার ডার্ক স্পট যা ছিল এইটুকু হাইড হলেই আমার চলে যাবে। আর জাস্ট আমি এবার অ্যাজ ফার ফাউন্ডেশন হিসেবে আমি অল্প একটুখানি ফাউন্ডেশন আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব। আমি আর একটা লেয়ার ইউজ করে আমি ভালোভাবে মুখে ফাউন্ডেশনটা দিয়ে নিয়েছি। একটা খুব হালকা আমি একটা বেস ক্রিয়েট করেছি স্কিনে, কারণ আমার খুব বেশি কভারেজের দরকার নেই। আপনাদের যাদের বেশি হাইপার পিগমেন্টেশন থাকবে বা অনেক বেশি ডার্ক স্পট থাকবে, তারা ডেফিনেটলি কনসিলার ইউজ করুন, আমি বলবো সেটাই বেটার হবে। আমার অতটা নেসেসিটি নেই বলে আমি ফাউন্ডেশন দিয়েই আমি কাজ করে নিলাম। ফাউন্ডেশনটাকে ভালোভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সবসময় করবেন। আর বিউটি ব্লেন্ডারটা জলে ভেজানোর পর ভালোভাবে চিপে এক্সেস ওয়াটারটা বের করে দেবেন, নাহলে হয়তো আপনার প্রোডাক্টটা ম্যাক্সিমামটাই বিউটি ব্লেন্ডারে চলে আসতে পারে। আর শুকনো তো কখনোই ইউজ করবেন না, ডেফিনেটলি একটু ভিজিয়ে করবেন, এতে ভালো মেকআপটা বসে আর আপনার প্রোডাক্টটাও ওয়েস্ট হয় না, বিউটি ব্লেন্ডারে সোক করে না। তো এই যে দেখুন আমার বিউটি ব্লেন্ডার কিন্তু মোটামুটি ক্লিন আছে। এই যে দেখুন আমার বিউটি ব্লেন্ডারটা কিন্তু মোটামুটি ক্লিন আছে, কোনো এক্সেস প্রোডাক্ট কিন্তু এর মধ্যে লাগেনি। তো এইবার আমি ফেসটাকে সেট করে নেবো
একটা ফেস কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমার কাছে এখানে লায়েন্স বিউটির কম্প্যাক্ট পাউডার আছে, আপনাদের কাছে যার যেটা আছে আপনারা সেটা ইউজ করবেন। তো চলুন আগে আমি ফেস পাউডারটা ইউজ করে নিই। এর ভেতরে যে পাফটা থাকে সেটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন, বা এরকম আমার মতন একটা ব্রাশ নিয়ে সেটা দিয়ে ইউজ করতে পারেন। আমি ব্রাশ দিয়েই করে নিচ্ছি। অনেক সময় আমি খুব তাড়াহুড়ো থাকলে আমিও পাফ দিয়েই করি। আজকে যেহেতু খুব একটা তাড়াহুড়ো নেই বলেই আমি ব্রাশ দিয়ে ইউজ করছি। আদারওয়াইজ ম্যাক্সিমাম টাইমে তো আমাকে মেকআপ করতে খুব তাড়াহুড়োর মধ্যে, মানে যখন করি আর কি। তো ব্যাস, এক্সেস কিছু দরকার নেই, এইটাতেই আমার এনাফ কভারেজ হয়ে গেছে। যেহেতু আমি ডে টাইমের একটা লুক করছি, তো খুব ড্রামাটিক আই আমি কিছু করছি না। আপনাদের পছন্দ হলে আপনারা করতে পারেন, বাট আমার বেসিক্যালি মনে হয় যে ড্রামাটিক কোনো লুক নাইটের ক্ষেত্রে বা কোনো সেরকম হেভি পার্টির ক্ষেত্রেই ভালো লাগে। সকালবেলার ক্ষেত্রে আমার মনে হয় একটু হালকা মেকআপই বেটার হয়, আমি সেটাই ক্যারি করতে পারি। আপনারা যদি ড্রামাটিক লুক ক্যারি করতে পারেন বা হেভি লুক ক্যারি করতে পারেন, ডেফিনেটলি আপনারা সেটা করতে পারেন। তো আমি ফার্স্টে একটা ব্রাউন আন্ডারটোনের একটা শেড নিয়ে, এক্সেসটা অবশ্যই একটু ট্যাপ করে নেবেন, করে নিয়ে আগে আমি পুরো আইলিডটাতে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। আর অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে ব্লেন্ড করার, কোনো হার্শ লাইন যেন না থাকে। জাস্ট এইভাবে খুব হালকা হাতে ব্লেন্ড করবেন। যতটা হালকা হাতে করা পসিবল আমি ঠিক ততটাই মানে হালকা হাতে আর কি করছি। ব্যাস এনাফ। এরপর আমি একটা পিঙ্ক আন্ডারটোনের একটা শেড আমি ইউজ করব, এটার ক্ষেত্রেও তাই। এক্সেসটা ট্যাপ করে নেবেন, নিয়ে আমি জাস্ট আমার এই যে এই আই লিডটার মধ্যেতে আমি জাস্ট ওই সফট পিঙ্ক কালার যেটা আমি পিক করেছি সেটা জাস্ট আমি হালকা করে এখানে ইউজ করে দেবো। একটুখানি এই যে এরকম। এবার সেম এই চোখটাতে আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। দুটো চোখেই আমি সেম শেডের অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর হচ্ছে কাজল বা লাইনার ইউজ করেন অনেকে, আবার অনেকে পছন্দ করেন না, খুব সিম্পল লুক ক্যারি করতে পছন্দ করেন। বাট আমি ইউজুয়ালি অন্য সময় লাইনার ইউজ করি, বাট আজকে আমি একটু অন্যরকম কিছু করছি, তাই আমি একটা ছোট্ট পয়েন্টেড টাইপের ব্রাশ নিয়েছি। এটা এক্স্যাক্টলি পয়েন্টেড ব্রাশ না, মানে একটুখানি ছোটো টাইপের ব্রাশ। আমি এত কিছু জানি না, কারণ আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। এটা কিনতে হয় ব্রাশের সেট, আমি কিনে রেখেছি, ওই আর কি যা হয়। তো আমি জাস্ট একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে সেটাকে ট্যাপ করে দিয়ে জাস্ট মানে আমাদের যে পাতাটা আছে আইলিডে, জাস্ট ল্যাশ লাইনের ক্লোজ ব্ল্যাক শেডটা দিয়ে আমি লাইনারের মতন কাইন্ড অফ একটা চেষ্টা করছি করার। এই যে ঠিক এইভাবে দেখুন, ফোনের দিকে তাকিয়ে করতে প্রবলেম হচ্ছে, আমি বরং আগে এখানে তাকিয়ে করে। লাইনারটা পরার পরে ব্রাশের মধ্যে যে এক্সট্রা এটা লেগে থাকে আমি সেটা দিয়ে এইভাবে একটা দুটো চোখেই
আমি একটুখানি উইং ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করছি। আমি আর কোনো এক্সেস প্রোডাক্ট নিইনি, এটা দিয়ে আমি ট্রাই করছি। এই যে এরকমভাবে এরপর কাজল আপনারা ইউজ করতেই পারেন। আমি কাজল ইউজ না করে আমি যে শেডটা আইল্যান্ডে ইউজ করেছিলাম সেই শেডটাকে নিয়েই এইভাবে ঠিক লোয়ার ল্যাশ লাইনের নিচে হালকা করে এরমভাবে প্লেস করে দেবো। আপনারা চাইলে কাজল ইউজ করে করতে পারেন। আমি একটা ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম, আর একটা আমি মিরর দেখেই করছি। জাস্ট খুব হালকাভাবে আমি করলাম। এরপর কাজল আপনারা ইউজ করতেই পারেন। আমি কাজল ইউজ না করে আমি যে শেডটা আইল্যান্ডে ইউজ করেছিলাম সেই শেডটাকে নিয়েই এইভাবে ঠিক লোয়ার ল্যাশ লাইনের নিচে হালকা করে এরমভাবে প্লেস করে দেবো। আপনারা চাইলে কাজল ইউজ করে করতে পারেন। আমি একটা ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম, আর একটা আমি মিরর দেখেই করছি। জাস্ট খুব হালকাভাবে আমি করলাম। আইব্রো একদমই আমি করতে পারি না, ভীষণ কাঁচা, তাই আমি এটা একদমই কোনো চান্স নিচ্ছি না, আমি মিরর দেখেই করছি। তো জাস্ট খুব হালকাভাবে এরকম একটা আইব্রো পেন্সিল দিয়ে, এই পেন্সিলটাও আমার সুইস বিউটিরই পেন্সিল, জাস্ট আমার যেখানে যেখানে গ্যাপ গ্যাপ মনে হচ্ছে সেই জায়গাটাতে জাস্ট আমি একটুখানি ফিল আপ করে দেবো, ব্যাস এইভাবেই। আর এর সাথে যে স্ফুলি ব্রাশটা আসে আমি ওটা দিয়ে জাস্ট এক্সেস প্রোডাক্ট যেটা সেটাকে আমি ব্লেন্ড করে দেবো। জাস্ট এইভাবে। আর এরপর আমি লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। আমি এখানে একটা বুলেট লিপস্টিক ইউজ করছি। আপনারা লিকুইড লিপস্টিকও ইউজ করতে পারেন, ক্রেয়নও ইউজ করতে পারেন, আপনাদের যেটা ঠিকঠাক মনে হয়। লিপস্টিকটা ইউজ করে নিই। আমি একটা মানে একটু হালকা পিঙ্ক টাইপের নিয়েছি। ডান একদম। আর বাঙালিদের সাজ বুঝতেই পারছেন, একটা টিপ ছাড়া তো একদম অসম্পূর্ণ। তো আমি সিঁদুর পরে, টিপ পরে অ্যান্ড জুয়েলারি পরে একদম ফাইনাল লুকে আপনাদের সামনে আসি। তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর আপনাদের যদি মেকআপটা বেশিক্ষণ স্টে করানোর হয় তাহলে ডেফিনেটলি একটা মেকআপ ফিক্সার ইউজ করার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো হোপফুলি আপনাদের ভালো লেগেছে লুকটা। তো আমি তো বাকি এটা তো মানে নিজে সবটা পারবো না, তো ডেফিনেটলি এবার আমি আমার বড়মশাইয়ের সাহায্য নেব, নিয়ে ওকে আমার কিছু ভালো ভালো ক্লিপস কয়েকটা তুলে দিতে বলবো। তো আপনাদের দেখতে আরও ভালো লাগবে। আর আমার ফুল শাড়িটাও কীরকম কী সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার বিয়েতে পাওয়া শাড়ি আমি গিফট পেয়েছিলাম, তো সেটা দিয়ে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করার চেষ্টা করলাম। তো এবার চলুন বাকি লুকটা আপনার সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো চলুন। All I want
All I want is me and you. Been so long, been so long. Why you keep me? তো বন্ধুরা, আজকে আমি একটা ডে টাইম মেকআপ লুক আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আমি ফার্স্ট টাইমই শেয়ার করেছি, তো খুব একটা মেকআপে পটু নয়, যতটুকু পারি ততটুকুই করেছি। আর আজকের লুকটার মধ্যে আমার একটা স্পেশাল আছে, এটা তো ডেফিনেটলি আমার বিয়েতে গিফট পাওয়া শাড়ি, সেটা পরেই আমি লুকটা ক্রিয়েট করেছি। আর একটা স্পেশাল জিনিস হলো, সেটা হচ্ছে যে জুয়েলারিটা আমি পরে আছি, এটা আমার ননদিনীর বানানোর হাতে। ও খুব ভালো এরকম হ্যান্ডমেড জুয়েলারি বানায়। তো এটা ও আমাকে মাকে অ্যাকচুয়ালি গিফট করেছিল, তো মা আমাকে এটা দিয়েছে। তো এটা পরেই আজকে লুকটা করলাম। আপনাদের যেরকম যার যেরকম পছন্দ সেরকমভাবে লুকটা ক্রিয়েট করতে পারেন। আমি এইভাবেই রেডি হয়েছি। আর অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দিন আমি কীভাবে রেডি হব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সেটাও ভালো লাগবে। ব্লগটা কোথাও কোনো কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর চলুন, আজকের মতন এতটুকুই। খুব তাড়াতাড়ি আবার নতুন আর একটা ব্লগে দেখা হচ্ছে, সেটাও একটা মেকআপ টিউটোরিয়াল আনবো, সেটা সারপ্রাইজ, সেটার লুকটা আপনার সাথে শেয়ার করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।